আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য যারা ওয়েবিনারের পিছনে কাজ করেন, মার্কেট কামাইতেছেন এবং যারা হচ্ছে যে কাজ করতেছেন কিন্তু বড় বড় অর্ডার পাইতেছেন না। তো বড় বড় অর্ডার পাওয়ার জন্য আপনাদের বড় বড় অর্ডার বলতে যে অর্ডার ভ্যালু বাড়ানোর জন্য কিছু মানে টার্মস এন্ড কন্ডিশন বলে রুলস আছে, যেগুলো রিপোর্টিং পার্ট বলেন অথবা ক্লায়েন্টকে মেজারমেন্ট দিতে হয় যে তোমার কোন কোন মানে ট্র্যাকিং করবে, কোন কোন রিলেটেড ট্যাগ তৈরি করবে, সেগুলো ক্লায়েন্টকে বলে দিতে হয়, সুন্দর করে বোঝাতে হয়। এই জিনিসগুলোর জন্য কিছু টেমপ্লেট বলেন, কিছু বা কিছু এক্সেল শিট আপনারা নিজেও তৈরি করতে পারেন যে কি কি ট্যাগ দিবেন। আর অলরেডি ক্লাসে অনেকগুলো দেখাইছে, তবে আমি যেটা ইউজ করি সেটা টোটালি ডিফারেন্ট, সেটা আপনার সাথে আজকে শেয়ার করবো। প্রায় 2 বছর থেকে কাজ করে আসতেছি, এটা ইউজ করতেছি। তো এই যে এটা দেখেন, আমি এই টেমপ্লেটটা ইউজ করি। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে আমার একটা ক্লায়েন্টকে করছিলাম, এবং এখান থেকে দেখেন সুন্দর করে গুগল ট্যাগ ম্যানেজার ডকুমেন্টেশন আছে, কন্টেনার আইডি, তার সাথে কন্টেনার নেম আছে। যদি কন্টেনারে কোনো নোটিশ দিতে চান আপনি তাহলে দিতে পারবেন, গুগল ট্যাগ ম্যানেজার মধ্যে থাকে যদি তাহলে আর কি। তো এখান থেকে আপনার লেটেস্ট যে ভার্সনটা আপডেট করতেছে সেটা আপনি দিতে পারবেন। মানে সবকিছু টেমপ্লেট করা হবে। তারপরে ভার্সনের নেম আছে, আপনি যদি ভার্সনের কোনো নাম নেন, তারপর যখন আপনি সাবমিট করেন, সাবমিট করে পাবলিশ যখন করেন, পাবলিশ করার সময় যে নামটা লেখেন ওই নামটা এখানে শো করবে। দেন ভার্সনের ডেসক্রিপশন লিখলে হবে, লাস্ট কবে আপনি সেই ভার্সনটা ইয়ে করছেন সেগুলো আবার কি আপনি আপনাদের ইচ্ছা মতো এখান থেকে তারিখ বসাতে পারবেন। এবং এই ওভারভিউ দেখেন এগুলো আছে ট্যাগ, তারপরে এখান থেকে কোয়ান্টিটি ট্যাগ হচ্ছে যে কোন টাইপের ট্যাগ আপনি তৈরি করছেন, তারপরে ওই যে কাস্টম এসটিএমএল ট্যাগ থাকে, তারপরে গুগল অ্যাপস এর যেগুলো ট্যাগ আছে, গুগল ট্যাগ আছে, এগুলো আপনি যদি ইনেবল করেন সেই জিনিসগুলো আপনি আপনার মতো কনফিগার করতে পারবেন। তারপরে এখানে ট্যাগের কোয়ান্টিটি, মানে যে আপনি যে কাস্টম এসটিএমএল দিয়ে কয়টা ট্যাগ তৈরি করছেন, সেই ট্যাগ গুলো আপনি কনফিগার করতে পারবেন। এবং এখান থেকে ট্রিগার টাইপ করতে পারবেন, আপনি কতগুলো ট্রিগার করছেন সেই টোটাল ট্রিগার কাউন্ট করতে পারবেন, ভেরিয়েবল সবগুলো আর কি। তো যদি আপনি এখান থেকে ফোল্ডার তৈরি করেন, ফোল্ডারও নিতে পারেন, এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। সেট বলতে আপনি আলাদা করে আপনি ফোল্ডার একে একে মানে বসা দিতে পারবেন আর কি। দেন এখান থেকে আপনি এই যে নাম যেটা আছে ফোল্ডারের নামও দিতে পারবেন। আমি যদি এখান থেকে ট্যাগে আসি, ট্যাগের জিটিএম, যে জিটিএম ট্যাগ নিচে লেখা আছে, এখান থেকে দেখেন আমার এখানে মোটামুটি 20টা 29টার মতো ট্যাগ ছিল। সেগুলো ট্যাগ দেখেন, ট্যাগের কোন কোন ট্যাগের নাম এবং ট্যাগটা কোন টাইপের, এবং এই ট্যাগটা হচ্ছে যে ট্যাগের আইডি কি, কয়টা আইডি ছিল সব এখানে আছে, এবং ট্যাগের টাইপ কোন ধরনের ট্যাগ নিয়েছি, কত তারিখ করছি, ট্যাগ কনফিগার এবং এক্সপায়ার এবং এক্সপেন্সিভ ডেট থাকলে সেটা পাবেন। এবং এখান থেকে ট্যাগের সেট আপের, এবং এখান থেকে যে জেসন ফাইলটা ইউজ করছি, যে আমি জেসন ফাইল বলতে যা আমার ট্যাগের ভিতরে যে ইনফরমেশন গুলো দিছি আমি, এই প্রত্যেকটা ইনফরমেশন গুলো আমি এখানে সব এখানে কালেক্ট করছি। আপনারা চাইলে দিতে পারেন, না হলে এখান থেকে জাস্ট এই জিনিসগুলো মানে এখান থেকে ডিলিট করেন, ডিলিট করতে পারবেন, এটা ডিপেন্ড করে আপনাদের উপর। দেন এখান থেকে দেখেন সব ট্যাগের ইনফরমেশন আছে, এবং এখান থেকে ট্যাগের ধরেন এখান থেকে ট্যাগের হচ্ছে আইডি, মানে আইডি নাম্বার কত, এখান থেকে ট্যাগের টাইপ দেওয়া আছে, কোন ধরনের ট্যাগে এই ট্যাগ কি কোনো ফোল্ডারের মধ্যে দিচ্ছেন কিনা সেটা দিতে পারবেন। দেন এখান থেকে আপনি দেখেন লাস্ট মডিফাই, লাস্ট আপডেট করছেন কত তারিখে সেটা দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে ট্যাগ কনফিগার, আমার ট্রিগার, মানে ফায়ারিং যে ট্রিগারটা করবে সেটা, মানে সেটার যে আইডিটা সেটা কত। এটা টোটালি হচ্ছে যে আপনি খুঁজে পাবেন গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে। যদি গুগল ট্যাগ ম্যানেজার খুব ভালো করে জানেন আপনারা, এই প্রত্যেকটা জিনিস আপনারা খুঁজে পাবেন, এই জিনিসটা খুঁজে পাবেন। তো এগুলো দিলে হয় কি, ক্লায়েন্ট হচ্ছে স্যাটিসফ্যাকশন হয়, ক্লায়েন্টকে অত মিটিং করতে হয় না। যেগুলো ক্লায়েন্ট ভালো বোঝে, যদি এজেন্সি লেভেলে কাজ করেন সেক্ষেত্রে খুব ইফেক্টিভ হয়। এবং আমি যদি এখানে ট্রিগারিং অপশনে আসি, ট্রিগারিং অপশনে দেখেন সুন্দর করে আমি কতগুলো ট্রিগার করছি, এবং এখান থেকে ট্রিগারের নাম, কোন কোন ধরনের ট্রিগার করছি, কোন ট্রিগারটা মানে কোন টাইপের ট্রিগার ছিল, ট্রিগারের আইডি কি, এবং কত তারিখে করছি, প্রত্যেকটা জিনিস এটা আছে। এবং এই ট্রিগার হচ্ছে যে আহ, কি কি ট্রিগারের সাথে কোন কোন ট্যাগ ট্যাগ আমি ইনক্লুড করছি, কোন ধরনের আমি ইনফরমেশন ইনক্লুড করছি, প্রত্যেকটা জিনিস আমি আছে। এই ট্রিগারের সাথে যে ট্যাগটা ইনক্লুড করছি, ট্যাগের মধ্যে কোন কোন প্যারামিটার দিছি, প্রত্যেক দেখেন প্যারামিটার, এখান থেকে ভ্যালু দিছি, ভ্যালু কি পাস করছে, তারপর এখান থেকে দেখেন আরেকটা কি দিছি, এটা একটা টেমপ্লেট দেওয়া ছিল। তারপর এখান থেকে যে স্কেল আপ, আমি এটা অনেক আগে করা। দেন এখান থেকে দেখেন প্রত্যেকটা জিনিসই আছে। তারপরে আমি যদি এখান থেকে যে সার্চ ট্যাগের মধ্যে যাই, দেখেন সার্চ ট্যাগের মধ্যে 11টা হচ্ছে যে আছে, 11 নাম্বার আইডি। এখান থেকে এটা আমরা কাস্টম ইভেন্ট করছিলাম, এই কত তারিখে বসে প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে ভেরিয়েবলসে আসি,
আমি যদি উপর দিকে যাই, যদি ভেরিয়েবলসে আসি, ভেরিয়েবল অপশনে দেখেন আমি যতগুলো ভেরিয়েবল করছি এখন পর্যন্ত আমার কন্টেনারের মধ্যে। আমি যদি এখানে আসি ভেরিয়েবল, যে দেখেন এখান থেকে ই কমার্স যে ভেরিয়েবল পার্সেস ভেরিয়েবল করছিলাম এগুলো প্রত্যেকটা জিনিস এখানে আসছে। এবং এটা ভেরিয়েবলের আইডি এবং ভেরিয়েবলের যে ভার্সনটা, মানে ভার্সন বলতে আপনি কোন ধরনের ভেরিয়েবল করছেন, ডাটা লেয়ার ভেরিয়েবল করছেন নাকি কাস্টম জাভাস্ক্রিপ্ট করছেন না কোন ধরনের করছেন, সব এখানে চলে আসছে। দেখেন আমি লাস্টের কাজটা যে করছিলাম এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, যে কালকে যে ক্লাস নাম স্কিল পরে হচ্ছে যে উইদাউট ডাটা লেয়ার শপিফাই ওয়েবসাইটে ই কমার্স ট্র্যাকিং করলাম যেটা। তো ওই ধরনের যদি আপনারা কোনো কিছু করেন সেক্ষেত্রে এই যে তারপরে কাস্টম জাভাস্ক্রিপ্ট, যে কাস্টম জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, তারপরে এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট এবং এটা কত তারিখে করছি, এবং এই ভেরিয়েবলের সবকিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে যে গুলো। তো এইটা টোটাল প্রসেস। যখন আপনারা এজেন্সি লেভেলে কাজ করবেন 100% এরকম ইনফরমেশন আপনার দিতে হবে। তো এরকম ইনফরমেশন দিলে ক্লায়েন্টরা অটোমেটিক্যালি স্যাটিসফ্যাকশন হবে এবং লং টাইম ক্লায়েন্টে ধরে রাখতে পারবেন। এবং আপনারা যদি এরকম টাইপের প্ল্যান আগে থেকে দেখাতে পারেন যে আপনার প্রিভিয়াস যেগুলো ক্লায়েন্ট ছিল সেগুলো ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স আপনি যদি দেখান আপনার ক্লায়েন্টকে, এগুলো দেখালে ক্লায়েন্ট হচ্ছে স্যাটিসফ্যাকশন হয় এবং আপনাকে কাজটা দেয় এবং আপনাকে কাজের যে ভ্যালুটা আছে কাজের ভ্যালুটা দ্বিগুণ বাড়ায় দেয়। সাপোজ $100 কাজ আপনার ধরেন সাপোজ তার বাজেট $100, তাকে কনভিন্স করে আপনি $200 নিতে পারেন, ডিপেন্ড করে টোটালি আপনার উপর। এই জিনিসগুলো আপনি দেখাতে পারেন। এরকম অনেক হচ্ছে যে শিট আছে, অনেক ধরনের ডকুমেন্টেশন আছে, আপনারা কিছু রিসার্চ করেন না। এটা আহ, যদিও আমি হচ্ছে বাইরে থেকে নেওয়া, তারপরেও আমি আমার মতো করে অপটিমাইজ করছি। তো এটা আপনাদের আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কালেক্ট করে নিয়েন। এবং মিটিং করার সময় যেগুলো ক্লায়েন্টের মিটিং করবে তখন এগুলা ডক ফাইল গুলো দেখেন। আর এখান থেকে আমি জাস্ট আমার ওয়েবসাইটে যেগুলো লিঙ্ক আছে এগুলো আমি জাস্ট আমার মতো করে সাজা দেবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের যদি আপনারা ইউজ করেন তাহলে ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ।